18 সেপ্টেম্বর উড়ি সেনা ছাউনিতে হামলা এবং তারপরই দু দেশের অর্থাৎ ভারত পাকিস্তানের সম্পর্কে চাপানোতর শুরু হয় এবং গতকালের সার্জিক্যাল স্ট্রাইকের পর উড়িতে সেনা ছাউনিতে নিহত শহীদ যারা রয়েছেন এই রাজ্যে থেকে রয়েছেন দুই শহীদ, তার মধ্যে একজন যার বাড়ি জগৎবল্লভপুরে হাওড়ার, তার বাড়িতে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, গঙ্গাধর দলুইর বাড়িতে তুমি রয়েছো এই মুহূর্তে, তার পরিবার তারা কি ভাবছেন গতকালের যে সার্জিক্যাল স্ট্রাইক প্রত্যক্ষ করেছি আমরা এবং তারপর এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাদের কি ভাবনা? দেখো, এই মুহূর্তে আমরা হাওড়া যে যমুনাবালিয়া যে অঞ্চল, সেই অঞ্চলে আমরা রয়েছি গঙ্গাধর দলুইয়ের বাড়ির সামনে। এবং এক্ষেত্রে গঙ্গাধর দলুইয়ের পরিবারের বাবা রয়েছে, তার ভাই রয়েছে, তার বন্ধু রয়েছে, তার পরিবারের অন্যান্য সদস্য এবং অবশ্যই গ্রামের মানুষ তারা রয়েছেন। তোমাকে প্রথমে দেখাই যে তারা যে গঙ্গাধরকে নিয়ে কতটা গর্বিত সেটা ঠিক গ্রামে, ছোট্ট একটা গ্রাম কিন্তু গ্রামে ঢোকার মুখেই যেভাবে সাজানো রয়েছে এই গঙ্গাধরের ছবি, জাতীয় পতাকা সমস্ত নিয়ে, এবং তারা প্রত্যেকে তারা লিখেও রেখেছে যে আমরা গর্বিত গঙ্গাধরকে নিয়ে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকালের যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ ভারতীয় সেনা যে ঢুকে তারা যে বিভিন্ন যে জঙ্গিদের, তারা যেখানে জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে বা ঘাঁটিগুলো সেখানে ভাঙলো, সেটাকে তোমরা কিভাবে দেখছো এই সিদ্ধান্তকে? যা করলে তো ভালোই হয়েছে, কিন্তু এই যে এখন ইন্ডিয়াতে ঢুকে আক্রমণটা যে করলো এটা অনেক আগে করা উচিত ছিল। আগে করলে তাহলে উড়ির ঘটনাটা তাহলে ঘটতো না। তোমার তো দাদা গঙ্গাধর। হ্যাঁ, দাদাই তো। আগে করলে কি হতো? আগে করলে উড়ির ঘটনা হতো না, পাঠানকোট উড়ির ঘটনাটা হতো না। আপনি তো গঙ্গাধরের বাবা, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? যা হচ্ছে এখন ভালোই হচ্ছে। এই জিনিসটা আমার ছোট ছেলে যা বললো ওটাও ঠিক। জিনিসটা আগে হলে তাহলে এই সব জিনিস যখন দেখতে তুললে আমার ছেলেটা রয়ে যেত, সে চলে গেলে এইসব হয়ে আমার কি আছে, আমি তো নিঃস্ব হয়ে গেছি। হ্যাঁ, আর কত গঙ্গাধর এইভাবে শহীদ হবে? আর আমাকে আর কিছু এসব বিষয়ে আমাকে কিছু দেখতে ভালো লাগে না, যুদ্ধও ভালো লাগে না। যুদ্ধে যে হচ্ছে যদি উভয় পক্ষ মরবে সেটা তো জানছি, এদের একজন মরলে ওদের 20 জন মরলে তাতেও আমার শোধ হবে না। এসব জিনিসে ওদের কিছু নেই, ওরা কুকুরের লেজের মতো হয়ে গেছে। কুকুরের লেজকে সোজা করলে সোজা হবে না, ওকে যতই শিক্ষা দিক ওদের ও চেতনা আসবে না ওদের। এই আপনারা কি বলছেন যে এটা যদি আগে করতো তাহলে? আগে করলে জিনিসটা কি হতো? এই জিনিসটা আগেই তো বুঝে নেওয়া দরকার ছিল যে জিনিসটা সরকারের জিনিসটা, এই জিনিসটা আগে হলে এসব জিনিস ঘটতো না। ছেলে আপনার কাছেই থাকতো? হ্যাঁ, ছেলে আমার কাছেই থাকতো, সেটাই তো আমার লাভ। জিনিসটা ভালো লাগতো তো, তাকে যখন দেখতে হবে আর আমি থেকেই বা কি না থেকেই বা কি আমাদের। আমরা চাইছি দেশ থেকে জঙ্গি নির্মূল করতে, আমরা চাইছি জঙ্গি দেশ থেকে নির্মূল করতে, এবং পাকিস্তানের জঙ্গির বাড়বাড়ন্ত এভাবে যদি হতে থাকে তো আমাদের মধ্যে যে শান্তির ব্যবস্থাটা ছিল, খেলার যে শান্তি ছিল, খেলা হতো আমাদের দেশে, পাকিস্তানের দেশে কত ভালো লাগতো। এগুলো যদি পর আটকে যায়, এই শুনছি সিন্ধু জল আটকে যাবে, তাতে তো উভয় পক্ষেরই ক্ষতি হবে এবং সাধারণ লোক যাতে না মারা যায়। তোমাদের কি বক্তব্য? তুমি তো বন্ধু। হ্যাঁ ম্যাডাম, তোমার কি বক্তব্য? গত পরশুদিন রাত্রে যেভাবে আমাদের দেশীয় সৈন্যরা পাকিস্তানে তাদের জঙ্গি ঘাঁটি, যে গোপনটি তৈরি করার যে সমস্ত ঘাঁটিগুলো ধ্বংস করেছে, তাতে আমি স্পষ্ট করে বলতে পারি যে ভারত সরকারের পক্ষ থেকে একটা উপযুক্ত জবাব আমরা একটা আভাস পেয়েছি। এ থেকে আমরা বুঝতে পারি যে বর্তমান পরিস্থিতিতে যেভাবে জঙ্গি হানা চলছে আমাদের দেশীয় বা দেশের বাইরেও, তাতে কিছুটা হলেও প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। দেখো, কার্যত যে বিষয়টা এই মুহূর্তে তোমাকে আমি বলছি যে এখানকার গ্রামের মানুষ, ওর পরিবারের, ওর বাবা ভাই, তারা প্রত্যেকেই যে ভারত সরকারের যে সিদ্ধান্ত, অর্থাৎ যে সার্জিক্যাল স্ট্রাইকের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে তারা খুশি। কিন্তু তাদের পাশাপাশি আরেকটা আবেদনও রয়েছে, যে আবেদনে তারা বলছেন যে এই সিদ্ধান্ত যদি আরও বেশ কিছুদিন আগে নিত সরকার, কারণ যে আক্রমণের ঘটনা ঘটছে সেটা কিন্তু গত কয়েক মাস ধরেই ঘটে যাচ্ছে। ফলে সিদ্ধান্ত যদি একটু আগে নিত তাহলে উড়ির মতন ঘটনা ঘটতো না, তাদের পরিবারের সন্তান আজও জীবিত থাকতেন। ধন্যবাদ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে হাওড়ার যমুনাবালিয়া।